হয়তো মহিলা নিয়ে গেছে আমার বাবুরে। তো 8 মাসের শিশু বুকের দুধ ছাড়া কিচ্ছু খায় না। 8 মাসের সন্তান চুরি হওয়ার পর এভাবেই অঝরে কান্না করছেন শিশু আব্দুল্লাহ নুমানের মা। এদিকে চুরি হওয়া 14 দিনে উদ্ধার হয়নি 8 মাসের শিশু আব্দুল্লাহ নুমান। গত 3 এপ্রিল দুপুরে গাজীপুর মহানগরী বাসন থানা নাওজর এলাকায় ফরিদ মিয়ার বাড়া বাসা থেকে শিশু আব্দুল্লাহ নুমান চুরি হয়। এ ঘটনায় থানা মামলা দায়েরের 14 দিনের পরেও চুরি হওয়া শিশু আব্দুল্লাহ নুমানের হুদিস মেলেনি। চুরি হওয়া শিশু আব্দুল্লাহ নুমান হামচর থানার কালামপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে। শিশু আব্দুল্লাহর বাবা 6 বছর যাবৎ স্ত্রী ও সন্তান নিয়ে ওই এলাকায় ফরিদ মিয়ার বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি গার্মেন্টস কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। ওই ঘটনায় শিশুর বাবা মুক্তার হোসেন বাদী হয়ে পাশের ঘরের ভাড়াটিয়া মুসাম্মদ আইরিন আক্তারকে আসামি করে বাসন থানায় মামলা দায়ের করেছেন। বসাইছি, আমার মেয়ে গোসল করাইছে। পরে আমার মেয়ে, আমি মাতালে তুমি থাকো, আমার মেয়ের আমি বালতি ভরে রাখছি, খালি গিয়া পানি ঢালছি। আমার মেয়ে নাকি বাবুর সাথে টুক ফলানি খেলা সবসময়। আবার বাবু হাসে, ও দরজার পিছিয়ে পলাইছে, দরজাতে আয়া দেখে বাবু নাই, মহিলা আনতে নাই। পরে দৌড়ে আমার গোসলখানে গিয়ে কাম্মু বাবু কই, আমি বাবু তো তোমার কাছে রেখেছি, তুমি আমার জিগাও কে লিগা। পরে আমার হঠাৎ করে হইলাম কি ওর কাছে রেখে আমার জিগা, আমি দৌড়ে কাপড়টা চেঞ্জ করে দৌড়ে আইসি। এখন তুমি কয়েছিল আমি দরজার পিছাছিলাম, নজর দিয়ে মহিলা রুম খোলা ফ্যান ছাড়া। আমি তো আমার ছেলেকে, বাবা তুই পরে গোসল করছিস, আগে যা দেখতো দোকানের কাছে গেছি কিনা মহিলা বাবুরে নিয়ে। পরে আমার ছেলে দৌড়ে যায়, গিয়ে দেখে মহিলাও না বাবুও না। এই তো আমি বুঝতে পারছি যে হয়তো মহিলা নিয়ে গেছে আমার বাবুরে। তখন আমার ছেলেকে, বাবা তুমি তাড়াতাড়ি ফেপসি রোড দিয়ে তাড়াতাড়ি ওই রাস্তার দিকে যাও, আমি আইতেছি। ওই ছোটো মানুষ দৌড়াইতে পারবো, ওই জন্য ওরা আগে পাঠাইছি। পরে আমার হাজব্যান্ডের আমি ফোন দিয়ে কয়ে বাবুরি নিয়ে মহিলা পালাইছে। পরে হ্যাঁ ও অফিস থেকে অটো দিয়ে তাড়াতাড়ি নাও জড়াইছে। আমার ছেলে গেছে, আমিও পিছিয়ে পিছিয়ে গেছি, গিয়ে রাস্তা অনেক খুঁজে করে কোথাও হয়েছে। পরে আমার স্বামী 10 মিনিট আর দেরিও করে না, উনি তাড়াতাড়ি বাসন থানার অটো দিয়ে জায়গা গিয়ে পুলিশ সাথে সাথে নিয়ে আসে। পরে পুলিশেরা সব তদন্ত করে, শুধু ওই যে ফোন নাম্বারটা আমার ফোনে ছিল ওরা ট্যাগ করে পরে ওনার স্বামীর রাত্রে বা 1টার সময় বগুড়া থেকে ধরে নিয়ে আসে। আর ওয়াইফে তো এখন মনে করেন কিছুক্ষণ পর পর এই অসুস্থ হয়ে পড়ে। কিছুক্ষণ পর পর মনে করে কি রাস্তার ভিতরে ধরে গেটটা খুলে যে বাচ্চাটা ফালে হয়ে গেছে কিনা। ঠিক আছে, মনের ভিতরে ভাই যে মহিলাটার দয়া হয় কিনা, যে বাচ্চাটা ফালে হয়ে গেছে কিনা। আয়া কান্দাকাটি করে আবার বাসা দিয়ে পিছিয়ে পড়ে যায়, অজ্ঞান হয়ে পড়ে যায়। ঠিক আছে, বাসায় গেলে রাইতে জরিয়া ধরে কান্দাকাটি, সারা রাত ঘুম নাই, খালি চিল্লা পাল্লা। মোবাইলের ছবি দেখে দেখে আরও কি চিল্লা, মানে এমন অবস্থায় ভেঙে পড়ছে তার শরীর। এবং আমি তো মনে করেন পুলিশের সাথে ছিলাম, আমার সাবাস দিয়ে রাখছে, ভাই টেনশন করেন না, বাচ্চা পাবো ইনশাল্লাহ, আপনি এত টেনশন করেন না, ভেঙে পড়েন না। আমার টেনশনের ভিতরে তেমন একটা পালাই নেই। 5 দিন পরে যখন 6 দিনের কালে বাসায় গেছি, অন্তকার বাসায় গিয়ে আর শান্তি নেই, বাসায় গিয়ে আর অশান্তি বেশি লাগে। ওই যে বাবুরে ডাকছি, কুলে নিছি, আদর করছি, ঘুরছি, এখন তো ওইটা পারি না। এখন যে ওটি মনে ওইটা আর কান্নায়, এখন মনে করেন আজকে 8 মাসের শিশু বুকের দুধ ছাড়া কিচ্ছু খায় না। এটা কিভাবে আছে, কিভাবে খায় আছে না মরে আছে না বাচ্চা আছে জানি না, কোথায় আছে কি করে। এখন আমরা স্বামী স্ত্রী দুজন খালি এই ঘোষণা নিয়ে আসি গেলে, এই টেনশনে আসি গেলে। এখন আইনের আশ্রয় চাইছি, আইন কি করে দেখি।